দেখো, এটা হচ্ছে 10 নম্বরের কোয়েশ্চেন গ্রুপ সি এর। কী আছে, জীবনবিজ্ঞানে অনুকৃত পাঠের মাধ্যমে যে কোনো 5টি পটুত্বের গঠন সংক্ষেপে আলোচনা করুন। কী আছে, জীবনবিজ্ঞানে অনুকৃত পাঠের মাধ্যমে যে 5টি পটুত্বের গঠন সংক্ষেপে আলোচনা করা হলো তা হলো নিম্নরূপ। এ কী আছে, পাঠ উপস্থাপনের পটুত্ব। বি আছে ব্যাখ্যাকরণের পটুত্ব। সি হচ্ছে প্রশ্নকরণের পটুত্ব। ডি হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্যবহারের পটুত্ব। আর ই হচ্ছে পুনরুদ্দীপনা সঞ্চারণের পটুত্ব। আরও অনেকগুলো পটুত্ব আছে, তার মধ্যে আমি এই 5টাই বেছেছিলাম। অ্যান্সারটা অনেকটাই বড়। কী আছে, পাঠ উপস্থাপনের পটুত্বের উপাদান। কী আছে, পাঠ উপস্থাপনের পটুত্বের উপাদানগুলি হলো: এ মনোযোগ আকর্ষণ ও প্রেষণ। বি উদ্রেক, সেটা কিছু নেই। শ্রেণী নবম, তারিখ দেওয়ার প্রয়োজন নেই। বিষয় জীবনবিজ্ঞান। পাঠ একক হচ্ছে রক্ত। দেখো, বিষয়বস্তু রূপরেখা। কী আছে, রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত বিশেষ ধরনের তরল। দ্বিতীয় আছে অস্বচ্ছ, অল্প ক্ষারধর্মীয় ও লবণাক্ত এক প্রকার তরল যোগগুলো। এলা বলে আমরা কি করব, মনোযোগ আকর্ষণ ও প্রেষণের উদ্বেগ, ঠিক না। আর প্রক্রিয়াগত বিস্তার সাধন। কী আছে, শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশের পর শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোর পর তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য চমকপ্রদ প্রশ্ন করবেন। যেমন প্রশ্নটা কী হতে পারে, বর্ষাকালে আমাদের আশেপাশে কোন কোন সরীসৃপ ও উভচর দেখা যায়? উত্তর, সাপ, ব্যাঙ। এবার দেখো, এখানে 3 নম্বরটা কী ছিল, দূষিত পদার্থের অপসারণ করে। এবার হবে এখানে পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক। কোন শরীরবৃত্তীয় পরিবর্তনের জন্য সাপ ব্যাঙ সাপ ব্যাঙে শীত ঘুম দেখা যায়? প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। কী হবে, শিক্ষক মহাশয় শীতল উষ্ণ প্রাণীদের উদাহরণ দিতে দিতে আজকের পাঠ রক্ত ঘোষণা করবেন। কী আছে, রক্তের প্রকৃতি, রক্তের বৈশিষ্ট্য। আরও নিচে ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি। এবার দেখো, ওটারই আরেকটা অ্যান্সার হচ্ছে ব্যাখ্যাকরণের পটুত্ব। শিক্ষার্থীর সামনে সহজ সরল উপস্থাপন করার দক্ষতা হলো ব্যাখ্যাকরণের পটুত্ব। সেম জিনিস, শ্রেণী নবম, বিষয় জীবন বিজ্ঞান, উপএকক রক্ত। আর তারিখ দেওয়ার প্রয়োজন নেই। বিষয়বস্তুর রূপরেখা, উপাদান সমূহ, প্রক্রিয়াগত বিস্তার সাধন। কী করবে, রক্তের উপাদান, রক্তরস, রক্তকণিকা, কঠিন জল, রক্তরস থেকে যা হচ্ছে, কঠিন জল থেকে কী আসছে, জৈব পদার্থ, অজৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে প্রোটিন, ইউরিয়া, গ্লুকোজ। অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। রক্তকণিকায় কী আছে, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। এবার উপাদান সমূহ দেখো, নির্বাচিত বিষয়ের মূল উদ্দেশ্য স্পষ্টকরণ, ধারণা ও ভাষার স্বচ্ছতা, যথার্থতা ও ধারাবাহিকতা। ধারণা বিশ্লেষণের জন্য উদাহরণের ব্যবহার, মানে এটা পরপর এদিকে লিখবে। যেমন নির্বাচিত বিষয় এর মূল উদ্দেশ্য স্পষ্টকরণ। কী আছে, শিক্ষক মহাশয় OHP সিট প্রদর্শনের মাধ্যমে রক্তের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপাদনগত ও কার্যগত তারতম্যের সম্পর্কে আলোচনা করবেন। ধারণা ও ভাষা স্বচ্ছতা, যথার্থতা ও ধারাবাহিকতা। এটি কী হবে, শিক্ষক মহাশয় রক্তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করবেন, যথা রক্তকে এক প্রকার বিশেষ যোগকলা বলা হয়। এটা কি ধারণা বিশ্লেষণের জন্য উদাহরণের ব্যবহার। সেটা কী হবে, শিক্ষার্থীর সামনে নির্বাচিত বিষয় স্পষ্ট করার জন্য কিছু উদাহরণ ব্যবহার করবেন। যেমন আমাদের দেহে RBC স্বাভাবিকের তুলনায় কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। এরপর কী আসবে, প্রশ্নকরণ পটুত্ব। কী আছে, পঠন পাঠনকে সার্থক রূপ দিতে হলে প্রশ্নকরণের ভূমিকা অনস্বীকার্য। তাই শ্রেণীকক্ষে পাঠদানের সময় নানা রকমের প্রশ্নের অবতারণা করতে হয়। শিক্ষার্থীর চিন্তাশক্তি ও সমস্যামূলক পরিস্থিতি মোকাবিলা করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা মাফিক প্রশ্নগুলো করতে হয়। কী আছে, প্রথমে প্রশ্নকরণ দক্ষতা সাহায্যকারী উদ্দীপনা উপাদানগুলি হলো: শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, শিক্ষার্থীদের উত্তরসূত্রে পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের পরিকল্পনা দক্ষতা। সেম জিনিস। এবার এখানে বিষয় রূপরেখা। কী আছে, বিষয় মেরুদণ্ডী প্রাণীদের রক্তের বর্ণ লাল এদের হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য।
দক্ষতার উপাদান শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। প্রশ্ন, হিমোগ্লোবিন কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তথ্য সঞ্চারণ। কী হচ্ছে? হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় অবস্থিত। এবার পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে পুষ্টিদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ, O2 ও CO2। শিক্ষার্থীদের উত্তরসূত্রে পরবর্তীত প্রশ্ন কি? রক্ত কি? রক্ত হলো তরল যৌগলা। এবার আসো, অনাক্রমতা সৃষ্টি করা। লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকাকে সৃষ্টি করে রোগ জীবাণু প্রতিরোধ করে। শিক্ষার্থীর পরিকল্পনার দক্ষতা কী আছে? লিম্ফোসাইট ক্ষতিগ্রস্ত হলে দেহ কী অবস্থা সৃষ্টি হবে? শিক্ষার্থীরা নীরব থাকবে। এবার দেখো, ব্ল্যাকবোর্ড ব্যবহারের পটুত্তর, যেটাকে আবার কৃষ্ণফলকও বলা হয়। কী আছে? শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড একটি সহজপ্রাপ্ত অত্যাবশ্যকীয় শিক্ষা সহায়ক প্রদীপন। পাঠদানের সময় শিক্ষককে পাঠের মূল বিষয়, উৎস ও পাঠের উল্লেখযোগ্য ধারণা কৃষ্ণফলকে লিপিবদ্ধ করতে হবে। কী হচ্ছে? ব্ল্যাকবোর্ড পটুত্বের উপাদান। কী আছে? উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, উপযুক্ত স্থানের ব্যবহার, উপযুক্ত শব্দের ব্যবহার ও চিহ্নিতকরণ। শ্রেণী, তারিখ সেম, বিষয় একক লিখে রাখবে। শ্রেণী নবম ছিল, বিষয় জীবনবিজ্ঞান, উপভোগ রক্ত। কী হবে? 1 নম্বর, রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত বিশেষ তরল। উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অংশগুলি ব্ল্যাকবোর্ডে লিখবেন ও বর্ণনা করবেন। রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। 2 হচ্ছে এক বিশেষ ধরনের যৌগলা। কী আছে? উপযুক্ত স্থানের ব্যবহার। ব্ল্যাকবোর্ডে বাম দিকে ও ডান দিকে উপযুক্ত স্থানে চিত্র অঙ্কনের মাধ্যমে এবং প্রদর্শনের মাধ্যমে ব্যাখ্যা করবেন। উপযুক্ত শব্দের ব্যবহার ও চিহ্নিতকরণ। শিক্ষক সহায়ক স্পষ্ট, সুন্দর হস্তাক্ষর ও নির্ভুল বানান বজায় রেখে ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন। দেখো, পুনরুদ্দীপনা সঞ্চারণের পটুত্ব। শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর সঙ্গে বিষয় সংক্রান্ত কথোপকথন, প্রশ্ন উত্তর ও বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে উদ্দীপনা সঞ্চার করবে। পুনরুদ্দীপনা সঞ্চারের উপাদান কী আছে? ধনাত্মক বাচনিক উদ্দীপক। বি, ভুল উত্তর বা ভুল ধারণার প্রতিহিত করা। সি আছে উৎসাহ দিগকে আরও তথ্য উপস্থাপনে আগ্রহী করা। ধনাত্মক অবাচনিক উদ্দীপক কী আছে? বিষয়বস্তু, রূপরেখা, উপাদানসমূহ। রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত বিশেষ তরল। অস্বচ্ছ, অল্প ক্ষারীয় ও লবণাক্ত এক প্রকার তরল যৌগলা। দূষিত পদার্থের অপসারণ। কী আছে? ধনাত্মক, এটা কি একবার পড়াই গেলাম নাকি? ওইটারই আবার রিপিট হবে। ধনাত্মক বাচনিক উদ্দীপক, যেটা কী হবে? রক্ত কাকে বলে ছাত্ররা অ্যান্সার করবে। প্রলোভন কী হবে? খুব ভালো। ভুল উত্তর বা ভুল ধারণা প্রতিহত করা। প্রাণীদের সংবহনের মাধ্যমকে কী বলে? শিক্ষার্থী ভুল উত্তর দিবে। লসিকা, শিক্ষার্থীর ভুল উত্তরটিকে সঠিক করার জন্য প্রশ্ন বিশ্লেষণ করবেন। দেখো, এখানে আমি উত্তরটা লিখিনি, এটা তোমরা লিখতে পারো যে রক্ত হলো এক প্রকার রক্ত, রস ও রক্তকণিকা নিয়ে গঠিত বিশেষ তরল, অস্বচ্ছীয়, অল্প ক্ষারীয়, লবণাক্ত এক প্রকার তরল যৌগলা। এবার আছে উৎসাহ দিয়ে আরও তথ্য উপস্থাপনে আগ্রহী করা। কী হবে? প্রশ্ন, সংবহনের মাধ্যমে কী কী হতে পারে? উত্তর, সংবহনের মাধ্যম প্রাণীদের 2 প্রকার, রক্ত ও লসিকা। প্রবলক হচ্ছে, ঠিক বলেছ, এগিয়ে যাও। ব্যাস, এই পর্যন্তই তোমাদের মানে এই 10 নম্বরের কোয়েশ্চেনটার অ্যান্সার হলো। আর তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একটু স্পিডে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওটাকে স্পিডটা কমিয়ে দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, কারণ ফার্স্ট সেমেও তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে, প্লাস তোমার প্রজেক্টটাও মানে যে লিখতে হয় সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।